নমস্কার বন্ধুরা, রবিবারের দুপুরে চলে এসেছি আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। এই শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে কেমন লাগবে বলুন তো। তার জন্য আমি প্রথমে সোনামুগ ডালটাকে অল্প একটু ভেজে ধুয়ে নিয়েছি। এরপরে কড়ায় তেল গরম করতে দিয়ে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এগুলো গরম তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে না ভাজলে আঁশটে গন্ধ রয়ে গেলে কিন্তু ডালের সঙ্গে এটা খেতে ভালো লাগবে না। তাই খুব ভালোভাবে একেবারে মচমচে করে ভেজে নেওয়া দরকার। মাছের মাথা দিয়ে ডাল বললে আপনাদের কি মনে হয়? আমার তো বিয়েবাড়ির কথা মনে পড়ে। বিয়েবাড়ির দুপুরবেলা ভাতের সঙ্গে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল দেয়। আমি মাছের মাথাগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এরপরে কিছুটা টমেটো, পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে রেখেছি। গরম ওই মাছ ভাজার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এটা গোল্ডেন ব্রাউন হয়ে এলেই আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি আর যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এটাকে আর বেশি ভাজাভাজি করবার দরকার নেই, বেশ কিছুক্ষণ হালকা হাতে নেড়ে নিলেই যথেষ্ট। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। ডালের জন্য যে হলুদটা প্রয়োজন সেটাও আমি এর মধ্যেই দিয়ে রাখলাম। আমি ডালটা পাশে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে প্রয়োজন মতো নুন দিয়েই রেখেছি। এবার মশলার মধ্যে পুরো ডালটা ঢেলে দিলাম। মশলার সঙ্গে ডালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটতে দিতে হবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একটু ঘন ঘন করতে হয়, তাই জন্য এটা বেশ কিছুক্ষণ ফুটে এরপর মাছের মাথাগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি আগেই ভেজে ভেঙে টুকরো করে রেখেছিলাম। শেষে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর অল্প একটুখানি ঘি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারাও চটপট বাড়িতেই মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে ফেলুন।